সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ কান্ট্রি আজকে সেই ঈদের সাথে সম্পৃক্ত এবং আমরাও তার সাথে ঈদ করছি। তো মানে এটা যে এখানে আসে এদের সাথে হয়তো এই ৫-৭ বছর হয়েছে। আমি বাইরে থাকতে মানে এই সৌদি ছিলাম, আমি ওখান থেকে এই দাওয়াতটা নিয়ে এসেছি মেসেজটা। আমরা এই একই দিনে একই তারিখে বিশ্বব্যাপী স্বাক্ষর ভিত্তিতে ঈদ এবং সাওম উদযাপন করে আসছি। আমরা যখন প্রথমত অবস্থা যখন শুরু করি তখন আমরা সংখ্যায় অনেক কম ছিলাম। মাত্র ৫-৭ জন লোক ছিলেন। তখন আমরা ব্যক্তিগতভাবে আমাদের বাড়ির উঠানে ঈদের জামাত অনুষ্ঠান করতাম। আর পরবর্তী যখন আমরা দাওয়াতে যাই আস্তে আস্তে মানে পর্যায়ক্রমে মানুষের কাছে পৌঁছেছি কোরআন এবং সুন্নাহ এবং মানুষের কাছে উপস্থাপন করেছি। অনেকেই পর্যায়ক্রমে কি করছে মানে এই আমাদের এই আকীদা গ্রহণ করেছে। আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। তো এখন আমাদের এলাকায় প্রায় ৪০টি পরিবারের মতন আলহামদুলিল্লাহ মানে একই দিনে একই তারিখে ঈদ উদযাপন করে। আমাদের এই ঈদগাহে দূর দূরান্ত থেকে যেমন বান্দারিয়া থেকে, চালকাঠি থেকে ভাইয়েরা মানে এখানে ঈদের জামাতে অংশগ্রহণ করে। কেউ কেউ মানে এই ধরনের বিরক্ত করে না। আমরা আলহামদুলিল্লাহ আমাদের মতন মানে আল্লাহর বিধান অনুযায়ী কোরআন সুন্নাহ মেনে ইবাদত করতে পারতেছি, এই জন্য শুকরিয়া আল্লাহর কাছে। বিজ্ঞানের যে বিপ্লব, যে আবিষ্কার, এটা ধ্বংস হয়ে যেতে পারে। আমরা আবার খবর না পাই এমন কন্ডিশন হয়ে যেতে পারে, ইন্টারনেট ডিস্ট্রয় হয়ে যেতে পারে নাকি? তখন আমরা কি করব? আবার আমরা তখন ওই চাঁদের উপরেই ডিপেন্ড করব। আমরা তখন যদি সাক্ষী না পাই তখন আমরা 30 পূর্ণ করব। এটা তো হাদিসে সকল ফয়সালা আছে। হাদিস তো একটা না, 3টা। প্রথম হলো নবচন্দ্র দেখে সিএম শুরু করা, সিএম সারা। দ্বিতীয়ত আরো হাদিস আছে যে সাক্ষ্য গ্রহণ করা। এরপর সাক্ষ্য যদি না পাই, হ্যাঁ, তখন কি হবে? তখন আমরা 30 পূর্ণ করব, মাস পূর্ণ করব। এটা তো সহজই, হাদিসে তো আছে। যেহেতু আমরা সাক্ষী পাচ্ছি, সেহেতু তো আমাদের ওই মাস পূর্ণ করার যে কথাটা হাদিসটা, ওখানে যাওয়া লাগতেছে না, আমরা তো সাক্ষী পাচ্ছি। আর এটাও তো হাদিসে আছে।